এশিয়া কাপ খেলতে এসে আইসিসির কাছে একের পর এক অভিযোগের ঝুলি নিয়ে বসেছে ভারত পাকিস্তান। এবার নতুন অভিযোগ নিয়ে আইসিসির দ্বারস্থ হয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। পাকিস্তানের দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ জানায় ভারত। এর বিপরীতে থেমে থাকেনি পাকিস্তানও। ভারতের অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা। গত 14 সেপ্টেম্বর ম্যাচ জয়ের পরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পেহেলগামের সন্ত্রাসী হামলা ও অপারেশন সিন্দুর নিয়ে মন্তব্য করেন এবং ম্যাচটি শহীদদের উদ্দেশ্যে উৎসর্গ করেন। এরপর হাত না মেলানোর জন্য ভারতীয় অধিনায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্যদিকে পাকিস্তান ক্রিকেটারদের ভারত বিদ্বেষী উদযাপন ভালো চোখে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত পাকিস্তান ম্যাচে পাক ওপেনার সাহেবজাদা ফারহান এবং পেসার হারিস রৌফের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে ভারত। ম্যাচ চলাকালীন এই পাক ক্রিকেটার ইশারা করেন উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়েছে যুদ্ধবিমান, তারপর হাতের 6 আঙুল দেখান। আসলে অপারেশন সিন্দুরের সময় 6টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। রৌফের এমন সেলিব্রেশন ভারত বিদ্বেষী বলে মনে করেছে বিসিসিআই। শুধু রৌফ নন, পাক ওপেনার সাহেবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়েও বিতর্ক বেঁধেছে। সুপার 4-এর ম্যাচে ভারতের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে ব্যাট উঁচিয়ে গুলি চালানোর ভঙ্গি করেন পাক ব্যাটার। তার এই উদযাপনেও অসন্তোষ প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইসিসির পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য করা হয়নি। জানা গেছে এই ইস্যুতে আইসিসি শুনানি শুরু করবে। আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসনের কাছে হাজিরা দিতে হবে দুই পাক ক্রিকেটারকে। এদিকে বিসিসিআই এর এই পদক্ষেপের পাল্টা জবাব দিতে ভারতের অধিনায়ক সূর্যকুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পাক বোর্ড। পিসিবির দাবি, ক্রিকেট ম্যাচে রাজনৈতিক মন্তব্য করেছেন ভারত অধিনায়ক। স্পোর্টস ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।